নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি লোটে মাছের ফ্রাই। লোটে বা লইটা যেই নামেই আপনারা এটাকে জেনে থাকেন, এ মাছ কিন্তু খেতে দারুণ স্বাদ আর স্বাস্থ্যের জন্য খুবই উপকার। হাই ব্লাড প্রেশার বা কোলেস্টেরলের জন্য কিন্তু এ মাছ খুবই উপকার, আর একেবারে কাঁটা নেই বললেই চলে। চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটা ঝটফট শুরু করে নিই। এই রান্নায় সবার প্রথমে আমি 4টে লোটে মাছ নিয়ে নিয়েছি। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি। এভাবে মাছ বরাবর যদি মাছগুলোকে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু মাছগুলো ফ্রাই করলে দেখতেও সুন্দর লাগবে আর ফ্রাইটাও বেশ ভালো মতো হবে। এবার মাছগুলোকে আমরা ম্যারিনেট করে নেব। খুবই সিম্পল আমাদের ম্যারিনেশন এখানে করে নিতে হবে। একদম ঘরোয়া উপকরণ আমি এখানে দিয়ে নিয়েছি। সবার প্রথমে দিয়ে নেব পরিমাণ মতো নুন। এই মাছে কিন্তু আমাদের নুনটা একটু ভেবে দিতে হবে, কারণ এই মাছটা আগে থাকতেই একটু সল্টি থাকে। সবকটা মাছে আমি সমান পরিমাণে নুনটা দিয়ে নিলাম। এবার এর মধ্যে দেব আদা রসুনের পেস্ট। এখানে আমি প্রায় 1 টেবিল স্পুন পরিমাণে আদা রসুন দিয়ে নিয়েছি। তার সাথে আমাদের দিয়ে নিতে হবে পাতিলেবুর রস। যেহেতু এই মাছে একটা আষ্টে গন্ধ থাকে, তাই জন্য পাতিলেবুটা কিন্তু দেয়া একদম মাস্ট। এবার এর মধ্যে দিয়ে নেব কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো আমি এখানে দিয়ে নিলাম। এখানে আমি ঝালের জন্য কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে অবশ্যই কাঁচা লঙ্কাও পেস্ট করে দিতে পারেন। এরই সাথে এখানে আমি দিয়ে নিচ্ছি সর্ষে গুঁড়ো 1/2 টিস্পুন পরিমাণে। এখানে আপনারা চেষ্টা করবেন সাদা সর্ষে বা হলুদ সর্ষেকে গুঁড়ো করে নিয়ে ব্যবহার করার, বা রেডিমেড সর্ষে পাউডারও ইউজ করা যায়। এরই সাথে এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ পাউডার। এখানে আমি কিন্তু ফ্রেশ গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি প্রায় 1/4 টিস্পুন পরিমাণে। এবার এই সবকটা মশলাকে আমাদের এই মাছের গায়ে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। ম্যারিনেশনের মশলাটা কিন্তু মাছের গায়ে ইভেনলি ম্যারিনেট হতে হবে। দেখতেই পাচ্ছেন এই মাছের গায়ে যেহেতু কোনো রকম আঁশ থাকে না, সেই জন্য মাছের উল্টো দিকটাতে কিন্তু আমাদের ম্যারিনেশনের মশলাটা ঠিকমতো লাগবে না। যতটা সম্ভব চেষ্টা করতে হবে ম্যারিনেশনের মশলাটা যতটুকু মাছের গায়ে লাগানো যায় আমাদের কিন্তু ভালো মতো লাগিয়ে নিতে হবে। তবে ভেতর দিকে কিন্তু ম্যারিনেশন দেখবেন খুব ভালো মতো লেগে থাকবে। এই মাছ কিন্তু ম্যারিনেট করে খুব বেশি সময়ের জন্য রাখবার কোনো প্রয়োজন নেই, নাহলে কিন্তু মাছের থেকে খুব বেশি পরিমাণে জল বেরোবে আর সেই জলে ম্যারিনেশনটাও ছেড়ে আসবে। তাই জন্য আমি বলবো ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিটই এই মাছগুলোকে ম্যারিনেট করে রাখবেন। তার বেশি সময়ের জন্য কিন্তু মাছ ম্যারিনেট করলে খেতে ভালো লাগবে না। মাছ আমাদের যতক্ষণ ম্যারিনেট হচ্ছে আমরা ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারের জন্য প্রথমেই দিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে ময়দা। তারই সাথে দিয়ে নেব 1/4 কাপ পরিমাণে চালের গুঁড়ো। তবে আপনারা কিন্তু এখানে যে কোনো চালের গুঁড়োই ব্যবহার করতে পারেন, আর চালের গুঁড়ো যদি না থাকে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারেরও ব্যবহার করতে পারেন। তারই সাথে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন পরিমাণে লাল লঙ্কা গুঁড়ো। তার সাথে দেব গার্লিক পাউডার মানে রসুনের পাউডার 1/2 টিস্পুন পরিমাণে। এখানে যদি আপনাদের কাছে রসুনের পাউডার না থাকে সেক্ষেত্রে কিন্তু রসুন গ্রেট করেও দিতে পারেন। এর সাথেই দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। এবার দিতে হবে পরিমাণ মতো নুন। নুনটা আবারও একটু বুঝে দিতে হবে, কারণ মাছে আমরা আগে থেকেই নুনের ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। এখানে আমি কিন্তু একটা গোটা ডিম পুরোটাই এখানে দিয়ে দিলাম। এবার এই সব কিছুকে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে, আর পরিমাণ মতো জলও দিয়ে নিতে হবে।
প্রথমে ডিমটা আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি এই ব্যাটারে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি মোট 3/4 কাপ পরিমাণে জলের ব্যবহার করেছি। তবে বলে রাখি, ময়দা আর চালের গুঁড়োর পরিমাণটা কিন্তু 2:1 থাকবে। মানে যতটা পরিমাণে ময়দা ব্যবহার করবেন তার অর্ধেক পরিমাণে আমাদের কিন্তু চালের গুঁড়োটা দিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আমাদের ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। ব্যাটারের কনসিস্টেন্সি নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি কিন্তু এখানে খুব পাতলা বা আবার খুব মোটা ব্যাটার এখানে তৈরি করিনি। মোটামুটি ব্যাটারটা আমাদের ঠিক এইভাবে হতে হবে। এভাবে আঙুল ডোবালে বা চামচের পেছনে যেন ব্যাটারটা এভাবে গায়ে লেগে থাকে। এবার ব্যাটারও আমাদের একদম তৈরি। এবার মাছগুলো ভেজে নেওয়ার পালা। প্রথমেই ওভেনেতে কড়া বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে সাদা তেল। তবে আপনারা চাইলে সর্ষের তেলেও ভেজে নিতে পারেন। যেহেতু এখানে আমাদের মাছগুলোকে ডিপ ফ্রাই করে নিতে হবে, তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। এবার তেল ভালো মতো গরম হয়ে গেলে ওভেনের হিটটা করে দিতে হবে লো টু মিডিয়ামে। এবার মাছগুলোকে ভালো মতো ব্যাটারে চুবিয়ে নিয়ে এভাবে আমাদের দিয়ে দিতে হবে এক এক করে তেলে। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তেলে দেওয়ারও একটা টেকনিক আছে, মানে মাছের লেজের দিকটা ধরে এভাবে আমরা তেলের মধ্যে ছাড়ব। মানে মাছের সামনে পোর্শনটা প্রথমে তেলে ফেলতে হবে, তারপর আস্তে করে লেজটা রাখতে হবে। এভাবে যদি মাছ তেলে ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু তেল ছিটকে আসার ভয় একদমই থাকে না। চেষ্টা করবেন মাছগুলোকে অল্প অল্প করে ব্যাচে ভেজে নেওয়া। একসঙ্গে যদি সবকটা মাছ তেলে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু মাছ জড়িয়ে গিয়ে ভেঙে যেতে পারে। আর মাছগুলো তেলে দেবার পর কিন্তু একদমই উল্টোনোর কোনো প্রয়োজন নেই। এই মাছ কিন্তু ভীষণই নরম হয় আর তাই জন্য ভেঙে যেতে পারে। মাছ যখন একদিক থেকে ভালো মতো ফ্রাই হয়ে যাবে, প্রায় 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম হিটে ভেজে নেবার পর আমি কিন্তু এখানে মাছগুলোকে উল্টে নিয়েছি। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি ঠিক কীভাবে তেলটা নিয়ে মাছের ওপর দিকের পোর্শনে অল্প অল্প করে চামচ দিয়ে নিচ্ছিলাম। এরকম করলে কি হয়, মাছ কিন্তু দুদিক থেকেই খুব ভালো মতো ফ্রাই হয় আর ব্যাটারটা কিন্তু ভেঙে আসার বা ছেড়ে আসার কোনোই চান্স থাকে না। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাছ দুই দিক থেকেই খুব ভালো মতো গোল্ডেন কালার এসে গেছে। এখানে আমি মোট 8 থেকে 10 মিনিট সময় ধরে মাছগুলোকে ভালো মতো ভেজে নিয়েছি। এভাবে হালকা একটা গোল্ডেন কালার এসে গেলেই বুঝবেন মাছ ভালো মতো ভাজা হয়ে গেছে। আর মাছগুলো আমি তেল থেকে তুলে নিলাম। এবার একইভাবে সেকেন্ড ব্যাচটাও আমি ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভালো মতো গোল্ডেন কালার আসা অবধি আমাদের কিন্তু মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলোকে তুলে নিয়ে একটা পেপার টাওয়ালে রেখে দিচ্ছি, যাতে যেটুকু এক্সট্রা অয়েল আছে সে অয়েলটা বেরিয়ে যায়। আর তাহলেই কিন্তু আমাদের এই গরম গরম লোটে মাছ ফ্রাই সার্ভ করবার জন্য একদম রেডি। আশা করছি আপনাদের আমার আজকের এই রেসিপি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাপি কুকিং।